মোহাম্মদ সালাহ নাকি বিন্দু মাত্র ফাউলের শিকার হননি, বরং পেনাল্টি পাওয়ার আশায় বক্সে ডাইভিং করেছিলেন মিশরীয় কিংবদন্তি। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 এর মহাযুদ্ধে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার 3-2 গোলের মহাকাব্যিক জয়ের পর এই মুহূর্তে বিশ্ব ফুটবলের আলোচনার তুঙ্গে কেবলই একটি ঘটনা। যোগ করা সময় এনজো ফার্নান্দেজের সেই জয়সূচক গোলের বিল্ড আপে সালাহকে ফাউল করা হয়েছিল। কানে ইন্টারনেটে কান্নাকাটি জুড়ে দিয়েছে মিশরীয় সমর্থকেরা, কিন্তু আলট্রা হাই রেজোলিউশন রিপ্লে এবং প্রযুক্তি ক্লোজ আপ শট যা দেখাচ্ছে তা খোদ সালাহকেও লজ্জায় ফেলে দেবে। সালাহকে কেউ স্পর্শ করার আগেই তিনি কিভাবে মাটিতে লুটিয়ে পড়লেন? কেন রেফারির এই ফাউলের দাবি উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের গোলকে বৈধতা দিলেন? চলুন এই ভিডিওতে ফুটবল আইনের পাতা খুলে এর নিখুঁত ও যৌক্তিক ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। ম্যাচটি তখন 2-2 সমতায়, ঘড়ির কাঁটায় চলছে যোগ করা সময় অর্থাৎ 92 মিনিট। যে কোনো মুহূর্তে একটি গোলেই ঠিক করে দেবে কোয়ার্টারের টিকিট। ঠিক এমন সময় আর্জেন্টিনার ডি বক্সের ভেতর বল নিয়ে চিতার গতিতে ঢুকে পড়েছিলেন মিশরের সেরা তারকা মোহাম্মদ সালেহ। পুরো স্টেডিয়াম তখন আতঙ্কে স্তব্ধ, কিন্তু ঠিক তখনই ত্রাতা হিসাবে আবির্ভূত হন আর্জেন্টিনার ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সালার কাছ থেকে বল রিকভার করে মাঝমাঠের কাছে নিয়ে আসেন। সেখান থেকে বল বাড়ান লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। বলটি কিছুটা দূরে চলে গেলেও লাউতারো দারুণ দক্ষতায় তা লুফে নিয়ে আলতো করে ফেরত পাঠান মিশরের ডি বক্সে। আর সেখানে ওত পেতে থাকা এনজো ফার্নান্দেজ এক মাপা হেডারে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে এগিয়ে নেন। চলুন এবার সে তথাকথিত বিতর্কিত ফাউলের রহস্যের ব্যবচ্ছেদ করা যাক। মিশরীয়দের দাবি আলভারেজ নাকি সালাহকে ফাউল করে বল কেড়ে নিয়েছিল, কিন্তু রিপ্লেতে যখন ঘটনাটি ফ্রেম বাই ফ্রেম এবং স্লো মোশনে দেখা গেল তখন পুরো সত্যটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। বক্সে ঢোকার পর আলভারেজ সালাহর শরীরে কোনো আঘাতই করেননি, বরং তিনি অত্যন্ত নিখুঁত ও ক্লিন ভাবে প্রথমে বলে পা ছুঁয়েছেন। আলভারেজের পা আগে বলে লাগার কারণে বলটি সালাহর নিয়ন্ত্রণ থেকে পেছনে চলে যায়। আসল বিপত্তিটা বাদে ঠিক পরের সেকেন্ডে বলের দখল হারানোর পর সালাহ যখন বুঝতে পারেন তিনি বল হারিয়ে ফেলেছেন, তখন রানের ফলো থ্রুতে নিতে নিজের পা আলভারেজের গোলারির সামনে বাড়িয়ে দেন এবং মাটিতে এমন ভাবে আছড়ে পড়েন যেন কেউ তাকে দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে। অথচ রিপ্লে স্পষ্ট বলছে আলভারেজের বল ক্লিয়ার করে নিজের পা সরিয়ে পেছনে নিচ্ছিলেন। ফাউল পাওয়ার লোভে সালাহই নিজের পা আগে বাড়িয়েছিলেন। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এখানে যদি রেফারি ফাউল ডাকতেন তবে ড্রাইভিং বা উল্টো ফাউল করার অপরাধে সালাহ বিপক্ষেই ফ্রি কিক দেওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় আজ যারা সালাহর পক্ষে ফাউল দাবি করে ট্রল করার চেষ্টা করছেন, রিপ্লে দেখার পর তাদের মুখ আজ পুরোপুরি বন্ধ। ফুটবল আইন অনুসারে আলভারেজ রাইট ট্যাকলটি শতভাগ বৈধ ছিল এবং সেখান থেকে হওয়া আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক এবং এনজোর গোলটি সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে। আর্জেন্টিনা কোনো ভাগ্যের জোরে বা রেফারির দয়ায় জেতেনি, তারা জিতেছে মাঠের নিখুঁত টেকটিক্স আর শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধের অবিচল শেষে। মিশর 2-0 গোলে এগিয়ে গিয়েও যে লিড ধরে রাখতে পারেনি তার একমাত্র কারণ ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই রুদ্রমূর্তি। তো বন্ধুরা, আলভারেজের সেই দুর্দান্ত ক্লিন ট্যাকল এবং সালার এই ড্রাইভিং নিয়ে আপনাদের ব্যক্তিগত যৌক্তিক মতামত কি? রিপ্লে দেখার পর কি আপনার মনে হয় রেফারি কোনো ভুল সিদ্ধান্ত দিয়েছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ, সব লাইভ আপডেট এবং নিখুঁত অ্যানালিসিস ও ইনসাইট খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।